জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3 মিনিট 3 খবর। আর যে আপডেট আপনাদের দেব, এই কসবা কাণ্ডে সিট গড়ে তদন্ত শুরু করেছে লালবাজার। মোবাইলের ভিডিওর পর কলেজের সিসিটিভি, আর এই সিসিটিভি ফুটেজে মিলছে অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো প্রমাণ, জানাবো আপনাদের। আর আরো আপডেট নিয়ে থাকছে শুক্লা। আর একেবারে এই গোটা ঘটনায় যখন রাজ্যের শাসক দল বেজায় অস্বস্তিতে, বেজায় চাপে, তখন শাসক দলের চাপ কি আরো বাড়ালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বেসুরো বক্তব্য, ঠিক কি বক্তব্য জানাবো অবশ্যই। আর এরপর থাকছে সৈকত। একেবারেই শুক্লা, আমি থাকছি যে খবর নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। প্রমিত, যে কিনা এই 3 অভিযুক্তের একজন, তার বাড়িতে আজকে পুলিশ যায় এবং সেখান থেকে কি উদ্ধার করলো, কি করলো পুলিশ, সব জানাবো। আর একেবারেই তার আগে, সবার আগে আপনাদের দেখাবো সিসিটিভি ফুটেজের আপডেট। সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে পৌঁছেছে এবং সেই সিসিটিভি ফুটেজ, কলেজের যে সিসিটিভি ফুটেজ, প্রায় 7.5 ঘন্টার ফুটেজ, সেই ফুটেজে উঠে আসছে অভিযুক্তদের বিরুদ্ধে জ্বলন্ত জোরালো প্রমাণ। তার কারণ ওই নির্যাতিতা তার অভিযোগপত্রে যা যা লিখেছেন তার অনেকটাই মিলে যাচ্ছে সিসিটিভিতে পাওয়া ফুটেজের সঙ্গে। এমনটাই তদন্তকারী সূত্রে খবর। ছাত্রীকে টেনে নিয়ে যাওয়া, সেই টেনে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে ফুটেজে। গেটের কাছে, কলেজের গেটের কাছে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, সিসি ক্যামেরার ফুটেজে ঠিক কি উঠে আসছে, আর তার সঙ্গে নির্যাতিতার যে অভিযোগ, তার মিল কতটা, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুটা অংশ করোবোরেট করছে এই সিসিটিভি ফুটেজের সঙ্গে, যেটা এই মামলার তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 8:50-এর মধ্যে এই ঘটনা ঘটেছিল, যেটা অভিযোগকারিনী তার যে 3 পাতার বয়ান সেখানে তিনি উল্লেখ করেছিলেন। সেখানে যে সিসিটিভি ইতিমধ্যেই পুলিশ তার ডিভিআর বাজেয়াপ্ত করেছে। মোট 7.5 ঘন্টার ফুটেজ রয়েছে সেখানে। সেটা বিশ্লেষণ করে যে ফুটেজ, যে ছবি তারা পাচ্ছেন 25 তারিখের সন্ধ্যের দিকে, তাতে দেখা যাচ্ছে যে ওই ছাত্রী হন্তদন্ত হয়ে গেটের দিকে ছুটে আসছেন। গেট বন্ধ থাকছে এবং তার পেছন পেছন মনোজিতের 2 সঙ্গী তারা আসছে। তারা ওই ছাত্রীকে টেনে নিয়ে কলেজের ভেতরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে পার্টটা, যেখানে ওই ছাত্রী উল্লেখ করেছিলেন যে মনোজিতের কথা মতন তারা দুজন তাকে টেনে, জোর করে টেনে নিয়ে গিয়ে গার্ডরুমে নিয়ে গেছিল, যেখানে তাকে ধর্ষণ করা হয়। অর্থাৎ ইউনিয়ন রুমে তাকে ধর্ষণের প্রথমে চেষ্টা করা হয়। তার হাত থেকে পালানোর জন্য তিনি গেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় তিনি গেট বন্ধ পান। গেট যখন বন্ধ ছিল, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই গেটের কাছ থেকেই তাকে দুজন নিয়ে যায় এবং গার্ডরুমে নিয়ে যায়। এই যে গেটের কাছে যে ফুটেজটা, সেটা তদন্তকারী অফিসাররা যেরকম পেয়েছেন, তার পাশাপাশি এই ঘটনার পর বেশ কিছুক্ষণ পর ওই তরুণীকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে এবং অভিযুক্তদেরও একে একে বেরিয়ে যাওয়ার যে ছবি, সেটা হাতে এসেছে পুলিশের। ফলে সব মিলিয়ে 3খানা সিসিটিভি রয়েছে। যদিও ইউনিয়ন রুম বা গার্ডরুমের কাছে কোনো রকম সিসিটিভি নেই, কিন্তু যে সিসিটিভি আপাতভাবে নির্যাতিতা যে অভিযোগ করেছেন তার অভিযোগপত্রের বক্তব্যের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজের যে অংশ পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। অর্থাৎ 2 2 4 হচ্ছে। আর তাহলে কি যে অভিযোগ, যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন নির্যাতিতা, সেই ঘটনা তো একেবারে সত্যি কি? পুলিশ তদন্ত করছে, সিট গোটা ঘটনার তদন্তে নেমেছে। এদিকে মনোজিৎ মিশ্র সম্পর্কেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য, একের পর এক কীর্তি উঠে আসছে এই মনোজিৎ মিশ্রের। 25শে জুন রাতে ঠিক কি ঘটেছিল তার তদন্তেই পুলিশ। যেমনটা শুভদীপ জানাচ্ছিল, তারই সঙ্গে জানাবো এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোর নানান কুকীর্তির পাহাড় আপনি বলতেই পারেন। কারণ একের পর এক প্রাক্তনীরা, এমনকি কলেজের অধ্যাপকেরাও তার বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক সমস্ত অভিযোগ করছেন, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই গোটা বিষয় শাসক দলের সঙ্গে এই ম্যাঙ্গোর যে যোগাযোগটা আছে, ওতপ্রোতভাবে ছোট বড় নেতার সঙ্গে তার যে ওঠা বসা, তার ছত্রে ছত্রে বিভিন্ন ব্যক্তির বক্তব্য থেকে উঠে আসছে। সেই জায়গা থেকেই শাসক দল দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলে পরেও অস্বস্তি কি এড়াতে পারছে রাজ্যের শাসক দল? কারণ কসবা কাণ্ডে ইতিমধ্যেই বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, এত বছর রাজনীতি করছি এমন শুনিনি, এখন আমাদের দলে কেন এসব হচ্ছে, রাত পর্যন্ত কেন ইউনিয়ন অফিস খোলা, এসব আমাদের দলের জন্য ভালো নয় বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসুন তার বক্তব্য শোনাই। এত বছর ধরে রাজনীতি করছে, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি, আমাদের দলে এসব ঘটনা ঘটেনি, এখন কেন হচ্ছে?
কেন হচ্ছে এই যে টাইমটা? আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও, তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদি বলছেন, তিনি তার অন্তর থেকে কথাগুলো বলছেন। যে যাই বলুক, যাই কন্ডেম করুক, তিনি তার কথা বলবেন, এমনটাই তার বক্তব্য। তিনি পরিষ্কার করে বলছেন যে আগে তো এসব হতো না, কেন এরকম হচ্ছে, আর এইগুলো দলের জন্য যে ভালো নয় সেটা একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে যে একেবারে অনর, সেটা তিনি পরিষ্কার করে একেবারে বুঝিয়ে দিচ্ছেন। কারণ কলেজ খোলা 4টে অবধি, তারপরে ঠিক কি করছিলেন সেখানে তারা, এই প্রশ্ন উঠছে। এবং একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে দল তৃণমূল কংগ্রেস যখন এই গোটা ঘটনায় চাপে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের অস্বস্তি কি আরও বাড়ালেন, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বক্তব্য শোনা বসুন। কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে যে যাই গালাগাল দিক। মনোজিৎ যখন গার্ড রুম এবং একই সঙ্গে ইউনিয়ন রুমে পর পর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, ঠিক সেই সময় ওই গার্ড রুমের বাইরে, ইউনিয়ন রুমের বাইরে পাহারারত অবস্থায় ছিলেন জে এবং পি, অর্থাৎ জেব এবং একই সঙ্গে প্রমিত মুখোপাধ্যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারাও নাকি একই সঙ্গে ওই ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন, সাহায্য করেছিলেন মনোজিৎকে ওই সময় ধর্ষণে। আর এই গোটা ঘটনায় প্রমিতের বাড়িতে যায় আজকে পুলিশ এবং হাওড়ার বাড়িতে গিয়ে তার বাড়িতে ছানবিন করে, তল্লাশি করে, এবং তারপর কিন্তু সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। দেবব্রত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, তার বাড়ি থেকে কি পাওয়া গেল, পুলিশ কি উদ্ধার করে নিয়ে গেল? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 16/1 হরিনাথ ন্যায়রত্ন লেন, যে বাড়ির বাসিন্দা প্রমিত মুখার্জি। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা আইন কলেজে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রমিত। আজকে কিছুক্ষণ আগেই এই প্রমিতের বাড়িতে প্রমিতকে নিয়ে পুলিশ আসে, তদন্তকারী আধিকারিকরা আসেন এবং তারা বাড়ির ভিতরে প্রবেশ করেন। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে সেগুলো ঠিক কি কি নথি সেটা এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ আধিকারিকরা জানাননি। তবে দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকরা তারাই বাড়ির মধ্যে ছিলেন এবং প্রমিতের পরনে যে পোশাক ছিল, যে পোশাক পরে প্রমিত এসেছিল, সেই পোশাক চেঞ্জ করিয়ে তাকে অন্য পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে গোটা ঘটনায় এলাকার মানুষজন তারা রীতিমতো স্তম্ভিত, কারণ তারা যেটা জানাচ্ছেন যে প্রমিত মুখার্জি। আমি দেবব্রত একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, যে প্রমিত যে এত বড় ঘটনা ঘটিয়েছে, যেটা জানা যাচ্ছে প্রমিতের পরিবার ওই এলাকায় সম্ভ্রান্ত পরিবার, সকলে সম্মান করতেন মুখোপাধ্যায় পরিবার, তার সেই বাড়ির ছেলে এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত, এটা শুনে প্রতিবেশীরা কি বলছেন? তার আচার ব্যবহার, চালচলন, কখনো এই ধরনের জিনিস প্রকাশ পেয়েছে? দেখো, আমরা কথা বলেছিলাম এলাকার মানুষজনের সাথে, তারা যেটা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে অনেক ছোটোবেলা থেকে তারাই পরিবারকে চেনেন এবং প্রমিত মুখার্জি তাকেও তারা ছোটোবেলা থেকে চেনেন। কিন্তু সে যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তার আচার আচরণে কোনো দিনই কিন্তু বোঝা যায়নি। এলাকার মানুষজনের সাথে যদিও তারা খুব কম মেলামেশা করতেন, কিন্তু যারা তাদেরকে চিনতেন, যারা তাদেরকে জানেন, তারা যেটা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে পরিবারের ছেলে প্রমিত মুখার্জি, সেই পরিবারের ছেলে হয়ে এ ধরনের কাজ
কিভাবে করতে পারলো তারা রীতিমতো হতবাক, তারা স্তম্ভিত। তবে তারা চাইছেন যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত, অর্থাৎ যারা গ্রেপ্তার হয়েছে প্রমিত মুখার্জি সহ আরও যারা গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে উপযুক্ত শাস্তি, কঠোর শাস্তির দাবি করছেন এই এলাকার মানুষজন, অর্থাৎ চ্যাটার্জিহাট। দেবব্রত, কি তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তার মানে কি প্রমিত এই ধরনের অপরাধ মনস্কতার সঙ্গে কোনোভাবে জড়িত ছিল, নাকি এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে? সেই কারণে প্রমিতের বাড়ি থেকে এমন কিছু তথ্য পুলিশ পেয়েছে যা এই তদন্তকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। কি পাওয়া গেছে? দেখো, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা, যদিও তারা তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত জানেননি। তবে স্থানীয় মানুষজন বা যারা প্রত্যক্ষদর্শী, আজকে যখন এই প্রমিত মুখার্জিকে নিয়ে আসা হয় তারা জানাচ্ছেন যে যখন প্রমিতকে নিয়ে আসা হয় এবং তারপর তাকে নিয়ে যখন পুলিশ আধিকারিকরা বেরিয়ে যান তখন তাদের ব্যাগের মধ্যে কিছু ছিল, তবে কি সেটা তারা বুঝতে পারেননি। তবে মনে করা হচ্ছে কিছু নথি বা কিছু তথ্য পাওয়া গিয়েছে যেগুলো এই ঘটনার তদন্তের স্বার্থে। বেশ, ধন্যবাদ দেবব্রত আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রাখবো এই খবরে। অনেক ধন্যবাদ। সৈকত, আপনাদের প্রমিতের বাড়ির সামনের ছবিটা দেখাচ্ছিল হাওড়ায়, সেখানে পুলিশ যায়, তার বাড়িতে তল্লাশি চলে। এই প্রমিত, জাহিদ, এই দুজনের ভূমিকা মনোজিৎ মিশ্রের পাশাপাশি ঠিক কি ছিল সেটাই খতিয়ে দেখা হচ্ছে। আর এদিকে জাতীয় মহিলা কমিশনও তৎপর হয়েছে। কসবা কাণ্ড ঘটনা সামনে আসার পরেই জাতীয় মহিলা কমিশনের তরফে রীতিমতো তৎপরতা দেখানো হয়েছে। পুলিশ কমিশনারের কাছে এর আগে রিপোর্ট চাওয়া হয়েছিল, আর এবার একেবারে ঘটনাস্থল কসবার ওই ল কলেজে আজ পৌঁছে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। অর্চনা মজুমদার সহ প্রতিনিধিরা যান, তবে তার আগে তারা যান কসবা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং তারপর সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছে যান তারা। সেখানে ঘটনাস্থল অর্থাৎ সেই গার্ড রুম দেখতে চান তারা, সেখানে ভিডিওগ্রাফি করতে চান। যদিও ভিডিওগ্রাফি করতে দিতে নারাজ পুলিশ, তাদেরকে আটকানো হয়েছে, ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ মহিলা কমিশনের প্রতিনিধিদের। ল কলেজের মধ্যে ধর্ষিতা নির্যাতিতার সঙ্গে আজকের জাতীয় মহিলা কমিশনের যারা প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলার কথা ছিল, কিন্তু তা হয়ে উঠল না। ঠিক কী কারণ, আমি সরাসরি জাতীয় মহিলা কমিশনের সদস্যের কাছে আসবো। অর্চনা দেবী, কী কারণে আপনারা স্টেটমেন্ট রেকর্ড করতে পারলেন না? শুরুতেই ধাক্কা খেয়েছি। ওয়েল কমিউনিকেটেড, চিঠি চাপাটি সব কিছু যেরকম হয় অ্যাজ পার প্রোটোকল সব হয়েছে। ওরা সব কিছু করার পরে ওখানে গিয়ে দেখলাম ওনারা বললো আপনি একা যাবেন। তারপরে বললো ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হবে না। আমি ওনাদের মনে করালাম যে আমরা যেহেতু নট অনলি ইনভেস্টিগেটিং অথরিটি, উই হ্যাভ জুডিশিয়ারি পাওয়ার টু। তো তখন ওরা আমাকে অ্যালাউ করলো, কিন্তু বজ্রআটনি ফোস্টাগেরও বলে না। ভেতরে ঢুকে দেখলাম 100 ফুটের জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। ডান দিকে ক্রাইম সিনের একটা ঘর, কর্ডন, সিল্ড, লকড। বাঁদিকে আরেকটা ঘর কমন রুম বলা, সেটাও কর্ডন, সিল্ড, লক। দুদিকে দুখানা সিঁড়ি, দুটো সিঁড়ি তালা মারা। কলেজের কোনো অথরিটি নেই, কলেজের কোনো ইভেন সিকিউরিটি স্টাফও নেই। সেই ভিক্টিমের তো আপনারা দেখাই পাচ্ছেন না, কি হলো? এটা আইরনি। ভিক্টিমের বাবার সঙ্গে 8-10 বার কথা হয়েছে। তারপরে এমন কি ঘটলো, আজকে সকাল থেকে ফোনটাই কেবল রিং হচ্ছে, উনিও ফোন তুলছেন না। পুলিশকে পাঠিয়ে পুলিশ বলছেন বাড়ি তালা বন্ধ। পুলিশ জানে না যে ভিক্টিমের অবস্থান কি এই মুহূর্তে, ভিক্টিম কোথায় রয়েছে? ডিসি সাউথ কলকাতা, সে ডিনাইড। অবস্থানই পুলিশ জানে না, তার নিরাপত্তা কি করে দেবে? সেটাই বলছি, দুটোর মধ্যে একটা হয়েছে। হয় পুলিশ আমার সঙ্গে অসত্য কথা বলেছে, জেনেও বলেছে জানি না, অথবা পুলিশ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এরপর কি করবেন? Our reports are stronger than our voices. নির্যাতিতা ওই অভিযোগকারী তাহলে কোথায়, প্রশ্ন জাতীয় মহিলা কমিশনে। তারা বলছেন যে পুলিশের কাছে নির্যাতিতার ঠিকানা তারা জানতে চেয়েছেন, নির্যাতিতার কাছে তারা যেতে চেয়েছেন, যদিও নির্যাতিতা কোথায় তারা জানেন না, এমনটাই বক্তব্য পুলিশের। আর এখানেই অভিযোগ করছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা যে তাদের সঙ্গে নির্যাতিতার সাক্ষাৎ হোক এটা চাইছে না পুলিশ। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, তিনি এই অভিযোগ করছেন আজ ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করতে চেয়েছেন তারা, সেটাও পুলিশ করতে বাধা দিয়েছে, পুলিশ আটকে দেয় তাদের, এমনটা অভিযোগ অর্চনা মজুমদারের।
মহিলা কমিশন তাদের তরফ থেকে যেমন তৎপরতা চলছে, অন্যদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু একের পর এক তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ নমুনা সংগ্রহ এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। নমুনা সংগ্রহ করছেন তদন্তকারী আধিকারিকরা। মনোজিৎ মিশ্র এই ম্যাঙ্গো, তার জামা প্যান্ট বাজেয়াপ্ত করা হয়েছে তার অন্তর্বাস। মনোজিতের বাড়িতে গিয়ে সমস্ত কিছু পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং জামা প্যান্টের ফরেনসিক টেস্ট করা হবে। অভিযুক্ত এবং নির্যাতিতার ডিএনএ সংগ্রহ করা হবে। গতকালই সংগ্রহ করা হয়েছিল নমুনা। এই বিষয়ে শেষ কি আপডেট রয়েছে জানাবেন আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি। সরাসরি পিয়ালি, ফরেনসিক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোটা তদন্তের ক্ষেত্রে। একেবারে দেখো, ফরেন্সিকের যে রিপোর্ট, যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্ট, সেটা এই মামলা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই ইতিমধ্যেই তুমি জানো যে গতকাল রাত্রিবেলা 3 জন অভিযুক্তের মেডিকেল করানো হয়। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএর যে নমুনা সেটা সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ অভিযুক্তদের ডিএনএ, পাশাপাশি তাদের শরীরে কোনো রকম আঘাত অর্থাৎ ডিফেন্স উন্ড যদি থেকে থাকে, যখন ওই ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছিল সে সময় যদি কোনো রকম রেজিস্ট করে থাকে ছাত্রী, তাহলে অভিযুক্ত শরীরে সেই ধরনের আঘাত থাকার কথা। সেই ধরনের নমুনা যেরকম সংগ্রহ করা হয়েছে, ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। তার পাশাপাশি মনোজিৎ মিত্রর বাড়িতে গিয়ে তিনি সেই দিন যে পরনে তার যে পোশাক ছিল, সেই জামা প্যান্ট, তার অন্তর্বাস, তার জুতো, সেগুলো তারা বাজেয়াপ্ত করেছে, যেগুলোকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি অভিযোগকারিনীর তারও পোশাক পাঠানো হয়েছে। অভিযোগকারিনীর যে ডিএনএ স্যাম্পল সেটা কালেকশন করা হয়েছে। তার মধ্যে নেল স্ক্র্যাপিং, অর্থাৎ সেই সময় তুমি জানো যে গলা সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার যে নেল স্ক্র্যাপিং, সেই সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের সাথে সিটের সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। একদমই পিয়ালি, ধন্যবাদ। আর আমি এই মুহূর্তে যে খবর আপনাদের দিতে চাইবো যে বিধানসভা নির্বাচন বলা যেতে পারে আর মাত্র কয়েক মাসেরই অপেক্ষা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে বিরোধী দল এই মুহূর্তে যারা বিজেপি, তাদের রাজ্য সভাপতি পদে কে থাকবেন? সুকান্ত মজুমদার, নাকি সেখানেও কোনো পালা বদলের ইঙ্গিত? ইতিমধ্যে জেলা স্তর, ব্লক স্তর, বিভিন্ন স্তরে কিন্তু বিজেপির রদবদল হয়ে গিয়েছে। শুধু বাকি রয়েছে এই মুহূর্তে একেবারে রাজ্য সভাপতি বদল। রাজ্য সভাপতি বদল হলে কে হতে পারেন মুখ? বিভিন্ন জল্পনা কিন্তু সামনে রয়েছে এবং সূত্রের খবর যে আগামী মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে তার মনোনয়ন প্রক্রিয়া চলবে এবং মনোনয়ন প্রক্রিয়ার পরেই কিন্তু এই বিষয়ে আরও সিদ্ধান্ত জানা যাবে। এমনটাও মনে করা হচ্ছে যেহেতু কেন্দ্রীয় সভাপতি বদল হয়নি এবং এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে, ফলে সেক্ষেত্রে কি হতে পারে, যেহেতু সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, তাকেই কি রাখা হবে? এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মৌমিতা, জানতে চাইবো, এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে বিজেপিতে, সেহেতু সুকান্ত মজুমদারই থাকবেন নাকি বদল হওয়ার সম্ভাবনা প্রবল? মৌমিতা, শোনা যাচ্ছে? আমি যোগাযোগের চেষ্টা করছি আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, বিজেপিতে সভাপতি পদে কি রদবদল হবে নাকি সুকান্ত মজুমদারই থাকবেন, এই জল্পনা রয়েছে। কারণ সূত্রের খবর, গেরুয়া শিবির সূত্রে খবর যে আগামী মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে একটা মনোনয়ন প্রক্রিয়া রয়েছে। সেই মনোনয়ন প্রক্রিয়ায় কি সুকান্ত মজুমদার অংশ নেবেন, তিনি কি থাকবেন, নাকি আপাতত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তিনি তার কাজ চালিয়ে যাবেন, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে একটা রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আবার আলোচনায় আসতে পারে যে যেহেতু একেবারে জেপি নাড্ডা তিনিও সর্বভারতীয় সভাপতি এবং একইভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন, ফলে সেক্ষেত্রে সেখানেও কি পদের রদবদলের সম্ভাবনা রয়েছে। এই জল্পনার মধ্যে কিন্তু আগামী 2 তারিখ একটা মনোনয়ন প্রক্রিয়া বা পর্বের খবর পাওয়া যাচ্ছে। সুকান্ত মজুমদারকে রেখেই কি হবে এই ভোট গ্রহণ পর্ব, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে আলোচনার মধ্যে রয়েছে যে সভাপতি পদে হয়তো সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হতে পারে, আবার রদবদলও হতে পারে। যে খবর আপনাদের জানাবো এই মুহূর্তে, কসবা কাণ্ডে মদন মিত্রের মন্তব্যে বিতর্ক ছড়ায়, আর তারপর মদন মিত্রকে শো কজ করলো তৃণমূল নেতৃত্ব। মেয়েটি যদি একা না যেত এমন ঘটনা ঘটতো না, 1-2জন বন্ধুকে নিয়ে যেতে পারত। কামারহাটির বিধায়কের এই মন্তব্য ছিল এবং তারপরেই দল তৃণমূল কংগ্রেসের শো কজ।
वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।